আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো, ঝটপট মেহমান আসলে তৈরি করে বানিয়ে ফেলতে পারবেন এরকম দারুণ একটা পিঠা, একটা রেসিপি। এই পিঠাটা যারা তেল কম খান, এটার ভিতর কিন্তু বেশি একটা তেল ঢুকে না, কমই ঢুকে। এই পিঠাটাই আমি দেখিয়ে দিব কিভাবে কম তেল ঢুকে, সেভাবেই দেখিয়ে দিব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন। ভিডিওটির ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে কিছু টিপস বলে দিব, যেটা করলে আপনাদের সুবিধা হবে, সহজভাবে তৈরি করতে পারবেন, পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। পানি খাওয়ার মগে 1 মগ পানি দিয়ে দিব, আরও হাফ মগ পানি দিয়ে দিব। আমি এখানে 2টা দারচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। আর এলাচটা আমার কাছে ছিল না, তাই এলাচ দিতে পারিনি। 2টা এলাচ থেতে করে দিবেন যাতে সুগন্ধটা বের হয়ে আসে। এই যে পানিটা ফুটে এসেছে। এখানে আমি হাফ কাপ নারকেল নিয়েছি, নারকেলটা দিয়ে দিব। সব কিছু যদি সুন্দরভাবে পারফেক্টভাবে থাকে তাহলে পিঠাটা খেতে খুবই মজা হয়। আর এখানে দিয়ে দিব এখানে 5 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। যখন মিষ্টি জাতীয় জিনিস তৈরি করা হয় তখন কিন্তু লবণটা কম দিতে হয়। এই পিঠাটা কিন্তু অনেক মজার হয়, যদি সুন্দর করে তৈরি করা যায় তাহলে খেতে তো অনেক মজা হয়। এইবার সবগুলো একটু 5 মিনিট আমি কষাবো, তাহলে পিঠার ডোটা পারফেক্টভাবে হবে। আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। যেগুলো মশলাগুলো দিয়েছি ওগুলো উঠিয়ে ফেলবো, ওগুলো পরবর্তীতে ঝামেলা হবে, তাই জন্য উঠিয়ে ফেলতেছি। কষানো হয়ে গিয়েছে। এখন আমি পিঠার গুঁড়ি দিয়ে দিব 1 কাপ। আর দিব এখানে হাফ কাপ আটা বা ময়দা, আপনাদের কাছে হাতের কাছে যেটা থাকে সেটাই দিতে পারেন। এখন দিয়ে এগুলা দিয়ে একটু ঢেকে দিব যেন পিঠার গুঁড়িটা সেদ্ধ হয় ভালো করে। 2 থেকে 3 মিনিট ঢেকে দিব। এই যে 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিব। এখন আমি মিশিয়ে নিব। ডোটা যদি পারফেক্টভাবে হয় তাহলে পিঠাটা সুন্দর হয়। আর আপনারা চাইলে যদি পিঠার গুঁড়ি না থাকে তাহলে আটা বা ময়দা দিয়েও করতে পারেন। তবে দুটা সমন্বয় করলে পিঠাটা খুবই মজা হয়। এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা হতে দিব, চুলাটা অফ করে দেব। রুটি বানানোর ডো থেকে একটু সামান্য টাইট, তাহলে তেলে দেওয়ার সাথে সাথে আর ভাঙবে না পিঠাটা। যে হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, হালকা ঠান্ডা অবস্থায় কিন্তু আপনাকে ময়ানটাকে মথে নিতে হবে। হালকা আটাটা দিয়েছি আর পিঠার গুঁড়ি 2টা সমন্বয় যে করেছি, ওটা 2টায় করলে কি হয়, তেলটা কম ঢুকে। পিঠাটা যখন সেকবেন আপনি তেলের মধ্যে, তখন তেলটা কম ঢুকবে। আর এই যে কতটা পারফেক্ট হয়েছে, পিঠার গুঁড়িটা কিন্তু সিদ্ধ হতে হবে এরকম করে, যেখানে হাতের সাথে কিন্তু লাগতেছে না। এটার কি সুন্দর পারফেক্টভাবে হয়েছে। এরকম করে আপনাকে ডোটা তৈরি করতে হবে, তাহলে পিঠাটা পারফেক্ট হবে। আর ভালো করে মথে নিতে হবে। যে আমার
ডোটা তৈরি করা শেষ। এটা ভালো করে ময়ান করলে কি হয় যে পিঠাটা তৈরি করার পরে ফাটল ধরে না আর ভেঙে যায় না। ওই ডোটাকে আমি 2 ভাগ করে নিয়েছি, একটা ভাগ নিয়ে নেব। তারপর ওই ডোটাকে আবারও ঢেকে দিব যেন ড্রাই না হয়ে যায়। তারপর এখন আমি রুটি বানাবো। ডোটা যখন পারফেক্ট হবে তখন রুটিটা বানাতেও পারফেক্টভাবে হবে। কতটা পারফেক্ট হয়েছে দেখুন। এখন আমি হালকা আটার গুঁড়ি দিয়ে রুটিটা আমি তৈরি করে নিব, পিঠার গুঁড়ি কিন্তু দিব না। এই যে রুটিটা আমি এরকম মোটা করে নিয়েছি, এরকম মোটা করে নিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে পিঠাটা। এই জন্য একটু মোটা করে নিতে হবে। আর এরকম মোটা করে নিলে ভিতরে তেলটা কম ঢুকে। এখন আমি ডিজাইন করে নিব বিভিন্ন শেপে। এই যে আমি ডিজাইন করে আপনারা যে যেরকম ডিজাইন পারেন সেরকম ডিজাইন দিলেই হবে। এরকম একটা টুথপিক নেবেন বা চিকনও নিতে পারেন, যার যেটা সুবিধা। হাতের কাছে যা যা যেটা আছে সেটা দিয়েও করতে পারেন, চিকন বা মোটা। এভাবে ডিজাইন করে নিলে পিঠাগুলো দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই যে এভাবে একটু ইয়ে করলে, এই যেভাবে ডিজাইন করবেন একেবারে সোজা, একবার দেখলে পারবেন। চাইলে এমনিতেও করতে পারবেন, এভাবেও প্লেন রাখতে পারবেন, তবে ডিজাইনটা করলে সুন্দর দেখায়। আমি আরও কয়েকটা ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম এরকম ডিজাইনও নিতে পারেন আপনারা। একটু তেল মাখায় নিলে হবে। তারপরে এভাবে দিয়ে আরেকটা দিয়ে চাপ দিয়ে দিলেই ডিজাইনটা খুব সুন্দর হয়ে যাবে। এই যে পিঠাগুলো আমার ডিজাইন করা শেষ। খুব সহজভাবে ডিজাইন করেছি। এই যে আমি একটা কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু পিঠার ভিতরটা ক্রিস্পি হবে না, উপর দিয়ে ব্রাউন হয়ে যাবে, ভিতর দিয়ে হবে না। তার জন্য মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নেব আমি। একটা পিঠ যখন হয়ে আসবে, তখন আমি মোটামুটিভাবে হয়ে আসবে, তখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে উল্টিয়ে দিব। পিঠাগুলো ফুলেছে। এভাবে আমি সবগুলো উল্টিয়ে নিব আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর আপনারা যদি একটু ক্রিস্পি না খেতে চান তাহলে হালকা ব্রাউন থাকা অবস্থায় উঠিয়ে নামিয়ে ফেলবেন, তাহলে নরম নরম খেতে নরম লাগবে। পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন আমি তুলে ফেলবো। একটু
তুলে এরকম একটা চাকনির ভিতরে রেখে দিব, যখন বাষ্পটা বের হয়ে যাবে তখন পিঠাগুলো আরও সুন্দর হবে। এই যে এরকম একটা চাকনিতে রেখে দেবো টিস্যুর ভিতরে, যে এক্সট্রা তেলটা আছে সেটা ঝরে যাবে। আর বাকি পিঠাগুলো আমি এইভাবে ভেজে নেব। পিঠাগুলো তৈরি করা শেষ। আমি যে পরিমাণ পিঠার ডো নিয়েছি বা তেল নিয়েছি সেই হিসাবে আমার তেল কিন্তু যেরকম দিয়েছি সেরকমই রয়েছে, তেমন একটা কমেনি। পিঠাটা আমি পরিবেশন করে নিয়েছি। পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে, উপরটা ক্রিস্পি, ভিতরটা সফট। ছোটো বড়ো সবারই খুব পছন্দ হবে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। চাইলে এভাবেও করতে পারেন শ্বাস ছাড়া। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।